ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাই, শুনেন পুলিশ কি বলে তার মন্ত্রীকে, তারপরে আমি বলবো আসল কথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্য। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 43 সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। তাদের সামনে এক পুলিশ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোন থেকে একটি ভিডিও দেখাচ্ছেন। এর রহস্য হচ্ছে, সেই যে বদরের যুদ্ধে 360 জন সাহাবীর সাহায্যে মহান আল্লাহ পাঠিয়েছিলেন ফেরেশতা, 1000 কাফির মুশরিক সৈন্যদের বিরুদ্ধে বিজয় লাভ করেছিলেন। আমরা আলেমুল আমাদের কাছে শুনেছি, সম্ভবত হাদিসে উল্লেখ আছে, সেই ফেরেশতারা এখনও পৃথিবীতে রয়ে গেছেন। তাহলে অনুমান করা যায় এই মহা জালিমের বিপরীতে, অস্ত্রের বিপরীতে নিরস্ত্র জনগণ কিভাবে বিজয় অর্জন করেছে। ওই যে যায় না, ওগুলো হচ্ছে ফেরেশতা, সেই ফেরেশতাদের দেখে জালিমের অন্তরে ভয় ঢুকে গেছে, কেঁপে উঠেছে। আর মজলুম ছাত্র জনতা সাহস পেয়েছে, এগিয়ে গেছে। আর তাই নিরস্ত্র জনতার বিজয় এসেছে সশস্ত্র ভয়ঙ্কর স্বৈরাচারের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে গণবিপ্লব, গণ অভ্যুত্থান 5 আগস্ট 2024-এর শুভেচ্ছা। এই সফল একটি গণবিপ্লবের পর, 5 আগস্টের পর আমি আবারও অনুভব করলাম আমার মহান আল্লাহকে, যিনি তার বান্দার শাহ রোগের চেয়েও আরও কাছে আছেন, যিনি তার মজলুম বান্দাদের তার কুদরতি হাত প্রসারিত করে সাহায্য করেন, তাদেরকে বিজয় ছিনিয়ে আনতে সাহায্য করেন। সাথে সাথে আমি আরেকটি বিষয় অনুভব করলাম। আজ থেকে প্রায় 25-30 বছর আগের ঘটনা। আমার মতো কিছু স্বপ্নবাজ মানুষ, হাজারে হাজারে, লক্ষ লক্ষ কিছু মানুষ সমৃদ্ধ বাংলাদেশ 2025-এর স্বপ্ন দেখেছিল। 2024-এ এসে মনে হচ্ছে আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের দ্বার প্রান্তে চলে এসেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে মহান গণ অভ্যুত্থানের শুভেচ্ছা। 5 আগস্ট 2024-এর বিপ্লবী শুভেচ্ছা। একটি সফল গণ অভ্যুত্থানের পর আমি আমার স্রষ্টা মহান আল্লাহকে নতুনভাবে অনুভব করি। তিনি তার বান্দার সাথে আছেন, তিনি তার মজলুম বান্দাদের মহা প্রতাপশালী জালিমদের বিপরীতে তার কুদরতের হাত দিয়ে বিজয়ী করে দেন। 1995 অথবা 1998, প্রায় 25 থেকে 30 বছর আগে আমরা একটি মন ছবি, স্বপ্ন, ড্রিম অথবা নিয়ত বলতে পারেন, আমরা একটি মন ছবি তৈরি করেছিলাম। বিশাল একটি জনগোষ্ঠী নীরবে মনে মনে এবং কাজে কর্মে সমৃদ্ধ বাংলাদেশ, 2025-এর সমৃদ্ধ বাংলাদেশ। সেই সমৃদ্ধ বাংলাদেশের প্রধান বিষয় ছিল বিশ্বের শ্রেষ্ঠতম 10 জাতির এক জাতি হবে এই বাংলাদেশ, এই বাংলাদেশি জাতি। সবচেয়ে ছোট স্বপ্নটি ছিল
সবচেয়ে ছোট মন ছবিটি ছিল বাংলাদেশের সবচেয়ে দরিদ্রতম পরিবারেরও 3 বেডরুমের একটি ঘর থাকবে, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার মতো মৌলিক বিষয়গুলো হবে নিশ্চিত। কিন্তু মাঝখানে 2014, 2018 এবং 2024-এর একটি প্রহসনের নির্বাচনের সময় আমরা অনেকেই হতাশ হয়ে গিয়েছিলাম। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ, এমনি একটা স্লোগান নিয়ে বিশাল এক স্বপ্নবাজ তরুণ, আমার মতো স্বপ্নবাজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের একটি সংগঠন কাজে নেমে পড়েছিল এই বাংলাদেশে। হতাশার গহ্বর থেকে মনের জোরে কাজ করতে করতে, স্বপ্ন দেখতে দেখতে একদিন সেই মাহেন্দ্রক্ষণ এসে হাজির হলো 5 আগস্ট 2024। এখন আমাদের মনে সেই আশা, মহান আল্লাহর সেই অভয়বাণী, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আমরা এখন দৃঢ় বিশ্বাস করি এই জাতির তরুণ ঘুরে দাঁড়িয়েছে। এবার বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ হবেই হবে, তারুণ্যের বাংলাদেশ, জ্ঞান, চরিত্র, মনুষ্যত্বের বাংলাদেশই হবে।